আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দার হয়ে থাকেন তাহলে আপনার জন্য দারুণটা সুখবর। যদি আপনি প্রবাসী নাগরিক, বাইরে থাকেন, বাইরে কাজ করেন, মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু আপনার জন্য নতুন ভাতা লঞ্চ করেছে। তাতে পেয়ে যাবেন প্রত্যেক মাসে 5,000 টাকা করে। এই ভাতার নাম হচ্ছে শ্রমশ্রী ভাতা। আপনিও যদি প্রবাসী নাগরিক হয়ে থাকেন তাহলে আপনি কীভাবে এই ফর্মটা অ্যাপ্লাই করে নতুন 5,000 টাকা করে প্রত্যেক মাসে নিতে পারেন। কীভাবে ফর্ম ফিল আপ করবেন পুরো প্রক্রিয়া কিন্তু এই ভিডিওর মাধ্যমে বলতে চলেছি। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখতে থাকুন। বাংলার পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন রাজ্যে কাজ করেন, তারা যারা ফিরে আসছেন অসহায় অবস্থা, অত্যাচারিত হয়ে, ভাষা সন্ত্রাসকে কেন্দ্র করে তাদের অপরাধী তকমা দেওয়া হচ্ছে। বাংলা ভাষায় কথা বলা যেন অপরাধ। কাজে এটা নিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে বাংলায় যে সকল পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে কাজ করছে তাদের বাড়ি ফিরিয়ে এনে এবং তারা যদি নিজেরাও চলে আসে, যারা আসতে পারবে, যারা আসতে চায়, তাদের পুনর্বাসনের জন্য আমরা একটা পরিকল্পনা গঠন করেছি। এই পরিকল্পনাটার আমরা নাম দিয়েছি শ্রমশ্রী, নতুন পরিকল্পনা। এর আগেও কোভিডের সময় আপনারা জানেন বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে তাদের আমরা নিয়ে এসেছিলাম, সাহায্য করেছিলাম। সেগুলো যেমন প্রচেষ্টা, পরিযায়ী সহায়তা, সমর্থন, স্নেহের পরশ, নানান প্রকল্প আমরা চালু করেছিলাম। সারা দেশের অন্যান্য প্রদেশের লক্ষ লক্ষ মানুষকে আমরা বাংলায় সম্মানের সাথে রাখি, কিন্তু বাংলার মানুষ, এমনকি অন্ধ্রপ্রদেশে আমি শুনলাম কালকে একজনকে খুন করে তার ডেড বডিটা পর্যন্ত দিতে দেওয়া হয়নি। প্রতিদিন এই জিনিস চলছে সারা ভারতবর্ষ জুড়ে। শ্রমশ্রী প্রকল্প কেন করছি তার কারণ হচ্ছে এই প্রকল্পের মূল উদ্দেশ্য যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা 5,000 টাকা দেব। পুনর্বাসন ভাতা মানে আমরা ফিরে আসার পর 12 মাস মানে 1 বছর নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি প্রতি মাসে তাদের 5,000 টাকা করে দেওয়া হবে। লেবার ডিপার্টমেন্ট হচ্ছে এটার ব্যাপারে নোডাল ডিপার্টমেন্ট। আমাদের উৎকর্ষ বাংলা আছে যেখানে স্কিল ট্রেনিং দেওয়া হয়। ফিরে আসা শ্রমিকদের মধ্যে আমরা দেখব দক্ষতা কার কিভাবে আছে, এবং যদি দক্ষতা থাকে দরকার হলে আমরা তাদের আবার প্রশিক্ষণ দেবো, এই বিভিন্ন কাজে ইনভলভ করব। এছাড়াও কর্মশ্রী প্রকল্প আমাদের আছে, এই শ্রমিকদেরও জব কার্ড দেওয়া হবে। কর্মশ্রী প্রকল্প যেটা 100 দিনের কাজ বন্ধ হওয়ার পরে আমরা চালু করেছি। মনে রাখবেন এর মধ্যেই আমরা 78 লক্ষ জব কার্ড হোল্ডারকে কাজ দিয়েছি এবং 91 কোটির বেশি ম্যান্ডেট তৈরি হয়েছে। রাজ্য সরকারের নিজের খরচায় 19,000 কোটি টাকা খরচ হয়েছে। এছাড়াও আমাদের এখানে সেলফ এমপ্লয়মেন্টে নানা রকম অনেক সহজে লোন দেওয়ার ব্যবস্থা আছে। যেমন মাইনরিটি ডেভেলপমেন্ট কর্পোরেশন সংখ্যালঘু ভাই বোনদের ব্যবসার জন্য লোন দেয়। SC ST ওবিসি ডেভেলপমেন্ট কর্পোরেশন SC ST ওবিসিদের লোন দেয়। উদীয়মান স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্প লোন পাওয়া যায়। এই সুযোগগুলো তারা নিতে পারে। কেউ পরিযায়ী শ্রমিক আসলেই প্রথমে যে কাজটা আমরা করবো তারাকে 5,000 টাকা দেবো। এই প্রকল্পে আবেদন করার জন্য আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের এক স্থায়ী বাসিন্দা হতে হবে। শুধুমাত্র সেই সব শ্রমিকেরাই যোগ্য যারা ভিন রাজ্যে কাজ করতে গিয়ে কোনো সমস্যা যেমন হেনস্থা, অত্যাচারিত বা কর্মহীনতার কারণে ফিরে আসছেন। আবেদনকারীর বয়স ন্যূনতম 18 বছরের উপরে হতে হবে। শ্রমশ্রী পোর্টালে সঠিকভাবে অনলাইনে রেজিস্টার করতে পারবেন তারা। এই প্রকল্পে রেজিস্ট্রেশন করার আগে আমি বলে রাখি এই প্রকল্পে সুবিধা কি কি আর অসুবিধা কি কি। 1 নম্বর হচ্ছে প্রত্যেক যোগ্য শ্রমিককে তাদের প্রাথমিক প্রয়োজন মেটানোর জন্য একবারে 5,000 টাকা প্রদান করা হবে। 2 নম্বর হচ্ছে নতুন কাজ না পাওয়া পর্যন্ত শ্রমিকেরা নিয়মিত মাসিক ভাতা পাবেন যা তাদের পরিবারের দৈনন্দিন চাহিদা পূরণ করতে সাহায্য করবে। 3 নম্বর হচ্ছে প্রকল্পের আওতাভুক্ত শ্রমিকদের একটি বিশেষ শ্রমশ্রী পরিচয়পত্র দেওয়া হবে যা তাদের এই প্রকল্পের অংশ হিসেবে চিহ্নিত করবে। 4 নম্বর হচ্ছে শ্রমিকদের সন্তানদের স্কুল ভর্তি এবং তাদের শিক্ষার জন্য সব রকম সহায়তা প্রদান করা হবে। 5 নম্বর হচ্ছে স্বাস্থ্যসাথী ও খাদ্যসাথী প্রকল্পের মাধ্যমে স্বাস্থ্য পরিষেবা ও খাদ্য সুরক্ষা সুবিধা নিশ্চিত করা হবে। 6 নম্বর হচ্ছে
উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে বিভিন্ন ট্রেড দক্ষতা বিকাশের প্রশিক্ষণ দেওয়া হবে, যা তাদের নতুন কর্মসংস্থানের সুযোগ করে দিতে সাহায্য করবে। এই প্রকল্পে আবেদন করার জন্য আপনাকে শ্রমশ্রী প্রকল্পের তৈরি করা অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে যেতে হবে। আমি কিন্তু এই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে ক্লিক করে কিন্তু আপনি এই ওয়েবসাইটে পৌঁছে যেতে পারেন। এই ওয়েবসাইটে আসার পরে আপনাকে নিউ রেজিস্ট্রেশন অথবা নতুন আবেদনের অ্যাপ্লিকেশান অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তারপর আপনাকে প্রয়োজনীয় তথ্য যেমন নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, আধার কার্ড নাম্বার, ভিন রাজ্যে কাজ করার অভিজ্ঞতা, সমস্যার বিবরণ ইত্যাদি নির্ভুলভাবে আপনাকে পূরণ করতে হবে। তারপর এইসব ফিল আপ করার পর আপনাকে যেসব ডকুমেন্ট লাগতে চলেছে তারা হচ্ছে প্রথমে হচ্ছে আধার কার্ড, ভোটার কার্ড, বাসিন্দা সনদপত্র, ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ, পাসবুকের প্রথম পাতা, শ্রমিক পরিচয়ের প্রমাণ, ভিন রাজ্যে যে কাজ করতেন তার আইডি কার্ড বা যে কোম্পানিতে কাজ করতেন তার আইডি কার্ড এবং বেতনের স্লিপ যদি থাকে সেগুলো সমস্ত কিছু কিন্তু নিয়ে আপনাকে এই ওয়েবসাইটে আপনাকে আপলোড করে দিতে হবে। ডকুমেন্ট আপলোড করার পর আপনাকে ফর্মটাকে ভালো করে যাচাই করে নিতে হবে ভুল আছে কি না। তারপর আপনাকে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে আপনার রেজিস্ট্রেশন নাম্বার দেবে। এই রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু আপনি নোট ডাউন করে রাখবেন। আবেদন জমা দেওয়ার পর সরকারি কর্তৃপক্ষ আপনার দেওয়া তথ্য বা নথি যাচাই করবে। যাচাই প্রক্রিয়া শেষ হয়ে গেলে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 5,000 টাকা কিন্তু পেয়ে যাবেন এবং প্রত্যেক মাসে মাসে ভাতা আপনি পেতে থাকবেন। তো বন্ধুরা, যদি আপনারা ম্যানুয়ালি আবেদন করতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, আমি কিন্তু ফুল ভিডিও অবশ্যই বানিয়ে দেবো। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। দেখা হচ্ছে পরের ভিডিও। থ্যাংক ইউ, ধন্যবাদ। এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। জয় হিন্দ।